বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখব তোমাদের আগামী দিনে কি ঘটতে পারে। মাঝে মাঝে আমি আগামী দিনটা দিই না, কেননা টাইমটা ফ্লুইড থাকে, এক একটা রিডিং দু একদিনের জন্য থাকে। ঠিক আছে? তো দেখি এবার আগামী দিনে তোমার জীবনে কি ঘটতে পারে। জাস্ট প্লিজ আমাকে কালেক্টিভ বন্ধুদের আগামী দিনের এনার্জি প্লিজ দাও। দুটো তিনটে কার্ড দেবে আগামী দিনের জন্য, দুটো তিনটে কার্ড দেবে। এই একটা, আরো দুটো কার্ড দেবে, আরো দুটো কার্ড দেবে। আগামী দিন কি ঘটতে পারে, আগামী দিন কি ঘটতে পারে সেই দিয়েই দিই। আরেকটা, এতগুলো না, আরেকটা। আগামী দিন কি ঘটতে পারে? ফাইভ অফ সোর্স, ওকে। আচ্ছা, আমি এখানে যা দেখতে পাচ্ছি আগামী দিনে কিন্তু একটু স্ট্রংলি নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করো, বা নিজের আহ, পায়ের তলার মাটিকে শক্ত করার চেষ্টা করো। এখানে কিন্তু সাহস করে এগোতে হবে। নিজের তর্কের খাতিরে যতটা তোমার স্ট্রং পয়েন্ট রাখতে পারবে ততটাই কিন্তু সুবিধা হবে। আগামী দিনে কিন্তু তোমার নিজের জন্য নিজেকে দাঁড়াতে হবে। ওকে, দেখি লাভ লাইফে আগামী দিনে কি এনার্জি আছে। আগামী দিনে লাভ লাইফে কি এনার্জি আছে, জাস্ট প্লিজ। আচ্ছা, ইনডিসাইসিভ আর রেমিনেসিং হতে পারে তোমাদের লাভ লাইফে। কোনো রকম সিদ্ধান্ত তোমরা নিতে পারোনি, তার জন্য হয়তো একটু আফসোস করছো, আর অতীতের কথাগুলো মনে পড়ছে। কিছু কি ঘটতে পারে ডেস্টিনি আর গিলটি। ডেস্টিনি আর গিলটি যেটা বলছে, তোমার হয়তো খারাপ লাগছে যে তুমি সিদ্ধান্তটা সেই সময় নিতে পারোনি। এখানে যেটা দেখেছে, আই আই নো মাই ইনঅ্যাবিলিটি টু মেক আ ডিসিশন হার্টস ইউ। যেটা বলছে যে আমি যে সিদ্ধান্ত নিতে পারিনি সেটা তোমাকে কতটা দুঃখ দিয়েছে আমি জানি। গিলটি, আই ফিল পেইন ফর দ্য ড্যামেজ আই হ্যাভ কজ। কোনো একটা ক্ষতি হয় তোমার পার্টনার বা তোমার জন্যে হয়েছে, এটা দুজনই দুজনের জন্য একটা কষ্ট পাচ্ছ। আই মিস আওয়ার আউটসাইড জোকস, ইনসাইড জোক মানে আমরা দুজন দুজনের মধ্যে যে জোকস আনন্দ করতাম সেটা আমি মিস করছি। ডেস্টিনি, আই এম স্ট্রাগলিং টু ফাইন্ড দ্য রাইট পাথ। তোমার পার্টনার, ওকে, তোমার পার্টনার কিন্তু স্ট্রাগল করছে সঠিকভাবে তোমার কাছে আসার। খুব সম্ভবত আই ওয়ান্ট টু কল ইউ অ্যান্ড হিয়ার ইয়োর ভয়েস কনভারসেশন। খুব স্ট্রংলি তোমার পার্টনার কনভারসেশন তোমার সঙ্গে যোগাযোগ করে কথা বলে সবকিছু মিটমাট করতে চাইছে। ওকে, দেখি মনের মধ্যে এখনো আছে, এটা কিন্তু কালকের এনার্জি নয়, একটু আগামী দিনেরও হতে পারে। এইটা, এই পরিস্থিতিটা কালকের। ওকে, যখনই দেখবে তখনই মিলবে। গাইডেন্স কি? টু দ্য সি, বেশ ইমোশনাল থাকবে, বুঝতে পারছি। মেন্ডিং, ওয়াও, টু দ্য সি, মেন্ডিং নিউ লাইফ। আগামী দিনে গুলো বিল্ডিং ব্লকস, খুব সম্ভবত তোমার পার্টনার তোমার দিকে আসবে, আর এই নতুন লাইফের সূচনা খুব শিগগিরই হবে, খুব শিগগিরই। 3 থেকে 4 দিন বা 3 থেকে 4 মাসের মধ্যে। এখানে 4 আছে কি, এখানে কি আছে 7 না, এনার্জিটা দেখি আগে। 7, এখানে 5, 6, 7, খুব দাঁড়াও যে দেখে নি। এটা নর্মালি 7, এক স্ট্রং দেখি নাম্বারটা 7। আর এখানে হচ্ছে 5, 2, 7, দুটোই হচ্ছে 7-এর এনার্জি। এখানে কি আছে 9, 10, 11। আচ্ছা, 9, 3, 11, আর এখানে হচ্ছে 8, 9, 10। 7 থেকে 11 দিনের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। 7 থেকে 11 দিনের মধ্যে কিছু একটা এমন ঘটবে যেটা আর কি তোমার জীবনের একটা নতুন মোড় ঘোরাতে পারে। ওকে, এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর যারা যারা নতুন সাবস্ক্রাইবার জুড়ছো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্যে, আর এই রিডিংগুলো এনজয় করার জন্যে, আর নিজের জীবনের একটা গাইডেন্স পাওয়ার জন্য। যদি এর পরেও যদি প্রাইভেট রিডিং নিতে হয় নিজের জন্য, এগুলোতেও জেনারেল কার সঙ্গে মিলবে আমি জানি না, জেনারেলি করি, অনেকের সঙ্গে মেলে অনেক সঙ্গে মেলে না। যদি প্রাইভেট নিজের জন্য কোনো এক্স্যাক্ট রিডিং নিতে চাও, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রইল। আর যদি ক্রিস্টাল দিয়ে নিজের হিলিং করতে চাও, নিজের এনার্জিটা পবিত্র করতে চাও, পরিষ্কার করতে চাও, তাহলে, আর ম্যানিফেস্ট করতে চাও মনের ইচ্ছে পূরণ করার জন্যে, ম্যানিফেস্টেশনের জন্যে ক্রিস্টাল আছে, আর আমার কাছে স্পেল জার্স আছে। যদি চাও তো যোগাযোগ করতে পারো, সেগুলো তোমাদের কাছেও চলে যেতে পারে। অনলাইনে পেমেন্ট করলে অনলাইনে তোমাদের হোম ডেলিভারি
তোমার বাড়িতে পৌঁছে যাবে। ওকে? সো বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।